ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতার গল্প কথা। তো সবাইকে গুড মর্নিং। তো গাড়ির ড্রাইভার চলে এসেছে। पवन भी हाँ हाँ देखो पवन भी लहरा रही है तुमको छू के चोरी चोरी छुपके छुपके हमको ये लगता ही नहीं तुम दूर कहीं से आई हो, जैसे मेरे सपनों में तुम्हारी पहले से परछाई हो। मुझको भी संग राह में तेरे चलना अच्छा लगता है, पहला सफर है जीवन में जो इतना सच्चा लगता है। তো প্রথমে চা অর্ডার করেছি, ঠিক আছে। পাহাড়ে এসেছি বলে আমি ভেজ মোমো খাবো, মা হচ্ছে পুরি সবজি খাবে, আর ভাই হচ্ছে এগ ম্যাগি খাবে, ঠিক আছে। তো তিনজনে তিন রকম ব্রেকফাস্ট, আর চা তো বললামই অর্ডার করেছি। তো আসতে সামনে চাটা দিয়েছে, সুন্দর একটা ছোট্ট কাপে, দেখতে বেশ ভালো লাগছে। আর চাটাতে খুব ভালো পরিমাণে দুধ দিয়েছে, এলাচ দিয়েছে, ঠিক আছে। কিন্তু চা পাতাটা ইউজ করেছে, আমার মানে সেটাই বোধহয় এলাচ চা পাতা বোধহয় ইউজ করেছে, যে কারণে এলাচের একটা সুন্দর অ্যারোমা আসছে, খুব ভালো লাগছে। জামা খেয়ে বলো কেমন হয়েছে। সবে দিয়ে গেল, আমি খাই, ঠিক আছে। দাঁড়া একটু ধর, খেয়ে দেখি। ওরে বাবা রে, কেমন হয়েছে। মোটামুটি ছোলা দিয়ে আলু দিয়ে তরকারি, টমেটো দিয়ে চলে যায়, পরিষ্কার করতে চলে যায়। চলো, ভাই এগ ম্যাগি নিয়েছে, ঠিক আছে। খেয়ে বল কেমন খেতে লাগছে। ভালো করেছে, সবজি সবজি দিয়ে দিয়েছে, ভালো। কড়াইশুটিও দিয়েছে, গাজর দিয়েছে, সবজি ডিম দিয়েছে, ভালো ব্যাপার। আচ্ছা, এই যে 8 পিস মোমো দিয়েছে, ভেজ মোমো, ঠিক আছে। এটার প্লাস পয়েন্ট হচ্ছে, এদের প্লাস পয়েন্ট হচ্ছে খাবারগুলো কিন্তু খুব গরম, মানে সবেই করে সব দিচ্ছে, ঠিক আছে। একটু সস দিয়ে খাই মোমোটা। দারুণ খেতে। কিন্তু দেখো বাঁধাকপি আর পেঁয়াজের স্টাফিং করা ভেতরটা।
हमको ये लगता ही नहीं तुम दूर कहीं से आई हो, जैसे मेरे सपनों में तुम्हारी पहले से परछाई हो। मुझको भी संग राह में तेरे चलना अच्छा लगता है, पहला सफर है जीवन में जो इतना सच्चा लगता है। रंग बदल के मुस्का रही है। তো এখানে একটা স্পট আছে, ঠিক আছে, চা বাগান সমেত পাহাড়, কিন্তু এখান মানে এখন রোদের মধ্যে মানে আকাশে মেঘ ক্লিয়ার নয়, তো সেই কারণে পাহাড়গুলো ভালো করে দেখা যাচ্ছে না, না হলে পাহাড়গুলো ভালো করে দেখা যাচ্ছে। আমার এটা বাদ করে যে করুন আর তুই বসেনি আচ্ছা, এখানে যে ওয়াচ টাওয়ারটা রয়েছে এখান থেকে কিন্তু পুরো এরকম সুন্দর চা বাগানটা দেখা যায়, এরকম সুন্দর। এটা যদি আরও যদি কুয়াশা না থাকতো তাহলে আরও ক্লিয়ার দেখা যেত, ঠিক আছে। আর যেই যে জায়গাটাতে দাঁড়িয়ে আছে এটা খুব ফটো তোলার মতন জায়গা, ঠিক আছে। আর এখানে ট্র্যাডিশনাল ড্রেস পরেও তোমরা চাইলে ছবি তুলতে পারো, এই যে এখানেই রয়েছে ট্র্যাডিশনাল ড্রেস, তো তোমরা সেগুলো পরেও ছবি তুলতে পারো। আচ্ছা, বলছি যে এখন এসছি টিংলিং ভিউ পয়েন্টে, ঠিক আছে, যেখানে আই লাভ মিরিক লেখাটা রয়েছে এবং ওখানে একটা ওয়াচ টাওয়ারের মতন আছে যেখান থেকে পুরো ভিউটা দেখা যাবে চা বাগানে। আচ্ছা, চলে এসছি মিরিক লেকে, ঠিক আছে, দেখি মিরিক লেকটা কেমন। বোটিং করা যায়, ঠিক আছে, তোমরা চাইলে বোটিং করতে পারো। আমি প্রাইসটা বলে দিচ্ছি কত কি টিকিট প্রাইস, ঠিক আছে, তো চলো। आजा बेटा आरोस, चलो उधर घूमते हैं। आता है फिर इधर আচ্ছা, এই দেখো টিকিট, ঠিক আছে, এই যে গার্ডেনটা রয়েছে লেক ভিউ গার্ডেন যেটা রয়েছে সেটার পার হেড টিকিট হচ্ছে 20 টাকা করে ঢোকার জন্য। আরে দাঁড়িয়ে এদিকে আসবে তো, দেখো তো এক্ষুনি 1 ঘন্টা কেটে যাবে। মিরিক হলো সেই জায়গা,
ভারতের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ দার্জিলিং জেলার যে পর্যটন কেন্দ্রের একমাত্র বড় পাহাড়ি ঝিল বা লেক আছে। মিরিক পর্যটন কেন্দ্রের বৈশিষ্ট্য হলো চারিদিকে পাহাড় আর মাঝখানে ঝিল। ঝিলের পাড়ে বসে কিংবা বোটিং করতে করতে, একা একা কিংবা সাথীকে সঙ্গে নিয়ে শীতলতার ছোঁয়া পাওয়ার শিহরিত মুহূর্ত মনের মণিকোঠায় গেঁথে রাখার মতন ব্যাপার প্রত্যেক পর্যটকের একান্ত নিজস্ব। একসঙ্গে এত কিছু পাওয়া যায় বলেই মিরিক পাহাড় ভ্রমণকারীদের কাছে স্বর্গরাজ্য হয়ে উঠেছে। পশ্চিমবঙ্গের দার্জিলিং পাহাড়ের সবচেয়ে জনবহুল পর্যটন কেন্দ্রগুলির মধ্যে অন্যতম হলো এই মিরিক লেক। পাহাড়, বনবীথি, ঝিল আর এই তিনের সঙ্গমে মিরিক হয়ে উঠেছে জমজমাট পর্যটন কেন্দ্র। মিরিক কথাটি এসেছে মির-ইক থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া স্থান। ফটোগ্রাফির জন্য এটা দারুণ জায়গা। এখানে অনেক ছবি তুলতে পারবে তোমরা, আর 1-1.5 ঘন্টা টাইম নিয়ে আসবে। এখানে প্রচুর রিলস, ফটো সব বানাতে পারবে। তো বোটিং করার জন্য টিকিট কাটলাম। তো টিকিট তোমার একটা বোট নিলেও 400 টাকা, আর সেটাখানে 4 জন থাকলেও যা, 3 জন থাকলেও তাই একই দাম পড়ছে। তো সেই জন্য আমরা যেহেতু 3 জন আছি, তাই একটা বোট নিয়েছি 400 টাকা দিয়ে। দারুণ অভিজ্ঞতা, চলো। দারুণ দারুণ দারুণ, চলো। ঠান্ডা দারুণ অভিজ্ঞতা, চলো। লাইফে আর যাবে কিনা জানি না, পড়ে যায়। দারুণ এই অভিজ্ঞতা। चुपके से सुन इस पल की धुन, इस पल में जीवन सारा सपनों की है दुनिया यही, मेरी आँखों से देखो जरा। चुपके से सुन इस पल की धुन, इस पल में जीवन सारा सपनों की है दुनिया यही, मेरी आँखों से देखो जरा। उजली ज़मीन, नीला गगन, पानी पे बहता शिकारा, सपनों की है दुनिया यही, तेरी आंखों से मैंने देखा। चुपके से सुन इस पल की धुन। অভিজ্ঞতা বেশ ভালোই, ঠিক আছে। তোমরা এখানে 8 ঘন্টা সময় পাবে, তোমরা নিজেদের মতন করে ইয়েও করতে পারো, মানে যেখানে খুশি দাঁড়াতেও পারো, ছবিও তুলতে পারো, রিলও করতে পারো, অনেক সময় আছে তোমাদের। তো আমি ওরকমই করছি, ফটো তুলছি, রিল করছি।
ভুলবে না, এটা ভালো জায়গা। সত্যি ছবি তোলার জন্য দারুণ। যারা মিরিক লেকে আসবে তাদেরকে বলে দিই কার পার্কিংয়ের কিন্তু চার্জ আছে, পার আওয়ার হচ্ছে 50 টাকা করে, ঠিক আছে? আমি যেহেতু 2 ঘন্টা ছিলাম তাই জন্য 100 টাকা নিয়েছে, তো সেটা কিন্তু আমি বলে দিলাম তোমাদেরকে। আচ্ছা, পরের যে স্পটটা সেটা হচ্ছে গোপালধারা টি এস্টেটে এসেছি, ঠিক আছে? এটা এরকমই অনেকটা নিচ থেকে শুরু হচ্ছে, তোমাদের যেখানে পছন্দ তোমরা সেখানেই ছবি তুলতে পারবে। গাড়ি দাঁড় করিয়ে ড্রাইভার যার সাথে আসবে তাকে বলবে যে গাড়িটা দাঁড় করাতে, তুমি ছবি তুলে নেবে। মানে দেখার মতন বিশেষ কিছু নেই, শুধু চা বাগানই আছে। 1955 সালে তৈরি এই বাগানের চা 60 বছরের বেশি সময় ধরে চা প্রিয় মানুষের রসনা তৃপ্তি করে আসছে। সারা পৃথিবী জোড়া খ্যাতি এই চায়। সবুজ পাইন পথে বেয়ে চলা রাস্তা আর সুদৃশ্য চা বাগানটি এখন ট্যুরিস্টদেরও অন্যতম আকর্ষণ। গোপালধারা একটি ছোট্ট পাহাড়ি জনপদ। শুরুর দিকে মূলত চা শ্রমিকদের বসবাস ছিল এই গ্রামে। ধীরে ধীরে এই অঞ্চলের সৌন্দর্য এবং সারা বছর মনোরম আবহাওয়ার কারণে ভ্রমণ পিপাসু মানুষের আনাগোনা লক্ষ্য করে এখন অনেকগুলো হোমস্টে গড়ে উঠেছে। স্থানীয় মানুষদের উষ্ণ আতিথেয়তা ও প্রাকৃতিক সৌন্দর্যের মেলবন্ধন এই গোপালধারা আকৃতিগত কারণে গোপালধারার চা বাগানটি দেখতেও অন্য বাগানগুলির থেকে আলাদা। মূলত দার্জিলিং যাওয়ার পথে কিংবা দার্জিলিং থেকে মিরিক যাওয়ার পথে সাইট সিনে বেশি মানুষ এখানে আসে, তবে একবারে নিরিবিলিতে এবং দার্জিলিংয়ের ভিড় এড়িয়ে সবুজের মাঝে যারা নিশ্চিন্ত অবসর কাটাতে চান তাদের ঘুরতে যাওয়ার পরবর্তী গন্তব্য অবশ্যই গোপালধারা হতে পারে। এখন চেষ্টা করছি উপরে উঠে ভালো কিছু ছবি তোলা। তো চলো বাবা বাবা বাবা, হাত ধর হাত ধর। আস্তে ওঠো। আমি আর জেম্মা যাচ্ছি, চলো। দারুণ জায়গা, দারুণ অভিজ্ঞতা হলো, দেখে খুব ভালো লাগলো, প্রাণটা জুড়িয়ে গেল, মনটা ভরে গেল। আমি আশাও করিনি। সব শব্দ একসাথে ব্যবহার করে দিল। হ্যাঁ, মনে মানে আনন্দ চোটে যেখানে যা কথা ছিল সব বেরিয়ে গেল আমার। এখন যাচ্ছি তাবাকশি, এটা লাস্ট সাইট সিং। তো তাবাকশি যাওয়ার রাস্তা কিন্তু ভীষণ খারাপ এবং ছোট রাস্তা, ঠিক আছে? মানে গাড়ি নিয়ে যাওয়াটা খুব মুশকিল, কিন্তু তা গাড়ি ছাড়া তো উপায় নেই, গাড়ি করেই যেতে হবে, কিন্তু রাস্তা ভীষণ খারাপ। মন্দির আছে, শিবের মন্দির, আর ওইখানে একটা গার্ডেনের মতন ছিল, রক গার্ডেনের মতনই ছিল, ভেতরটা কিছু ছিল না বলে টিকিট কাটতে হবে, মানে টিকিট কেটে ঢুকতে হবে, তো কিছু ছিল না বলে আমি ঢুকিনি। আর ঝর্ণাতে নামা যাবে কিনা জানি না, কারণ কাউকে নামতে দেখছি না, তো তোমাদেরকে এমনি ঝর্ণাটা দেখিয়ে দেবো, ঝর্ণার জলটা। पुष्टिवर्धनम् पूर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्षीयमामृता त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् पूर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्षीयमामृता।
এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।